আমি একসময় রাশিয়াতে গিয়েছিলাম, তো রাশিয়ার ওরা বলল যে আমরা তো লেলিনকে খুব ভালোবাসি, লেলিন হলো আমাদের আদর্শ। আমি বললাম লেলিনের শিশুকাল কেমন ছিল? কয় জানি না। বিয়া কয়টা করছে? বিয়া করেনি, অসংখ্য মেয়ে ছিল তার, মাইয়ের কাছে যাইতো। আচ্ছা, তো তার কি জানো তোমরা? আমরা তার রাজনীতিক কিছু জীবন জানি। তিনি সবাইকে সমান করতে চেয়েছেন। ও একটা পাঁঠা ছিল। সবাইকে সমান করা কি সম্ভব? কথা কন না কেন? একজন লোক ভাত 2 কেজি খায়, আরেকজন হাফ কিলোও খাইতে পারে না। দুজনকে সমান করবেন আপনি? কেমনে সমান করবেন? ওই লোক কাজ করে 10 জনের, আর এই লোক একজনের কাজও করতে পারে না। একজন মেয়ে আর পুরুষকে আপনি কি সমান করবেন? কেমনে করবেন সমান? মেয়েরা সৃষ্টিগতভাবে একটু লজ্জাশীল, ঠিক না বেটি? যে কোনো ধর্মের মেয়ে যখন টুপিওয়ালা লোকের সামনে পড়ে কি করে? পর্দা টেঙে দেয়। এমনকি হিন্দু মা বোনদেরকে আমি দেখেছি কি করে, একটু আড়াল হয়ে থাকে। আবার কোনো হুজুর যদি কোনো বাসায় যায়, ভিতরে মহিলারা বলে হুজুর আপনি একটু ওই সাইডে যান, মায়েরা মার্কেটে যাবে। কোথায় যাবে? মার্কেটে। মার্কেটে কোনো হুজুর নাই, সেখানে সব হুজুররা থাকে। তার মানে ইজ্জত আছে এটার প্রতি, ঠিক না ঠিক? আলেম আছে যেখানে সম্মান আছে, কয় হাট্টিমা টিম টিম। কি মুখাস্ত দেখেন, তাদের মাথায় খাড়া 2টো শিং। ওই যে তারা মাঠে পাড়ে ডিম, যার মাথায় শিং আছে হে কি পাড়ে ডিম। ওই পাঠাটা কয় বোতল গাঁজা খায়া লেগছে কি জানি। মূর্খ, কি পড়াস বাচ্চাদেরকে? এই বাচ্চারা তোরে পায়ের তলায় দিয়া পিষ্ট করবে। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, এই বাচ্চারা ডেকে আনবে আল্লাহ। এই বাজে পড়া যারা পড়িয়েছে, সিলেবাসে ঢুকিয়েছে, তাদেরকে পায়ের তলায় এনে দেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Oh Rabb, show us those people who made us stray. ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, যেই পিতামাতা এই গোমরা স্কুলে দিয়েছে, যারা শিখিয়েছে, সবাইকে পায়ের তলায় দিবে, ঠিক না বেটি? কোরআনের একটা অক্ষর উল্টানোর ক্ষমতা পৃথিবীর কারো। যা বলেছেন সত্য না মিথ্যা? এমন সত্য আগামী দিনের সূর্য ওঠা মিথ্যা, কিন্তু কোরআনের একটা অক্ষর এদিক সেদিক হবে না, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন যৌন জীবন হেফাজত করো। হেফাজত না করলে এমন রোগ হবে যার কোনো ঔষধ। কি রোগ হলো? আছে ঔষধ? আছে ঔষধ? নাই। মুসলমানদের এইডস নাই বললেই চলে, ঠিক না বেটি? আর যাদের ইসলাম নাই তাদের মধ্যে আছে না নাই? ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে কি করবেন জানেন? দুনিয়ার যত ধর্ম আছে ইসলাম ছাড়া সবগুলোকে ধ্বংস করবেন। ধর্মীয় লিডারদেরকে দাওয়াত দিবেন, যদি ইসলাম গ্রহণ করো নিরাপদ, গ্রহণ না করলে দুনিয়া থেকে বিদায়। 2 নাম্বার, যত শূকর আছে সব মেরে ফেলবেন। কি শূকর? শূকরগুলো হলো প্রাণীর মধ্যে সবচেয়ে নোংরা, নিকৃষ্ট। নিজের স্ত্রীর সাথে 14টা মেলামেশা করে, হে ফুর্তি করে। এরকম নোংরা আর কোনো প্রাণী। আর যারা শূকর খায় তাদের মধ্যে এই চরিত্র আছে না নাই? বাস মেরে ফেলবেন সব। সারা দুনিয়াতে তিনি প্রচার করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যারা এখন খ্রিস্টান বলে পরিচয় দেয়, তারা তার পরিচয় পেয়ে তারা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছেন আমার নবীকে অনুসরণ করো। শিশুকাল গেল, এখন 7 বছর। কয় বছর? কখনো তিনি উলঙ্গ হন নাই। উলঙ্গ শিশুকালেও যখন তিনার সতর থেকে কাপড় সরে যেত, মা হালিমাতুস সাদিয়া বলতেন তখন কেঁদে উঠত। সতর ঢেকে দিলেই রাসূলের কান্না বন্ধ হয়ে যেত। একটা লজ্জাবতী মেয়ের চেয়ে বেশি লজ্জা ছিলেন রাহমাতাল লিল আলামিন। কখনো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, জীবনে কাউকে গালি দেন নেই, একটা মিথ্যা কথাও বলেন। এটা কি কখনো সম্ভব? কথা কন না কে? একজনের জন্য সম্ভব, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা যারা আছি
মিছা কথা কইনি, একজন হাত তোলেন তো।